আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুসুম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি অনেক ফুলকো ফুলকো নরম নান। বন্ধুরা, এই নান খুব হেলদি এবং টেস্টি। বাসায় এমন নরম নান তৈরি করে বাচ্চাদের দিবেন। যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে এরকম নরম ফুলকো নান তৈরি করে দিবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নানটি তৈরি করার জন্য প্রথমে আমি ছোট সাইজের আধা কেজি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। আমি একটি গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে যেভাবে ইচ্ছা ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আমি এখন এটিকে খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি, খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আলু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আধা কাপ কুসুম গরম দুধ নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এই ইস্ট এবং দুধ আলাদা করে আলুর সাথে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে দুধটার সাথে ইস্ট আলাদাভাবে মিশিয়ে নিলে খুব ভালো হবে, ইস্টের কাজটা খুব ভালো হবে। এজন্য আমি আলাদা করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুধটা একটু গরম রেখেছি। খেয়াল রাখবেন, খুব ভালোভাবে মেশাবেন। মেশানো হয়ে গেলে আমি এখন আলুর মধ্যে এই মিশ্রণটি পুরোপুরি ঢেলে দেব। এখন দুধটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটি এক সাইডে রেখে দেব। আমি একটি পাত্রে আটা চেলে নিচ্ছি। আমি 4 কাপ আটা এখানে ব্যবহার করব। আটাটি অবশ্যই চেলে নেবেন। আমি এখন আলুর পাত্রের মধ্যে আটা সবটুকু একসাথে ঢেলে দিব। আপনাদের হয়তোবা আটা একটু কম বা বেশি লাগতে পারে, আলুর পরিমাণ বুঝে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে এখন একটু হাত দিয়ে মিশিয়ে নেব। এখন খুব ভালোভাবে আমি আলুর সাথে আটা মিক্স করে নেব। 10 মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রথমে মনে হবে যেন শক্ত হয়ে যাচ্ছে, যে পানি লাগবে। বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এই আটা মাখতে মাখতে সুন্দর মতো মিশে যাবে, আর কোনো এক্সট্রা পানি লাগবে না এর জন্য। দেখুন বন্ধুরা, আমার প্রায় 10 মিনিট মাখা হয়ে গিয়েছে। কতটা সুন্দরভাবে মিশে গেছে, নরম হয়ে আসছে। এরকম সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আমার রেডি হয়ে গিয়েছে মাখানোটা। এখন আমি একটি পরিষ্কার পলিথিনে পাত্রটি রেখে দেব। মুখটা খুব ভালোভাবে সিল করে দেব যেন বাতাস না ঢুকতে পারে। আমি এভাবে রেখে দেব 1 ঘন্টা, যাতে ইস্টটা খুব ভালোভাবে ক্রিয়েট হতে পারে। এক ঘন্টা পরে দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। আমি এখন এর মধ্যে বাতাসটা বের করে নেব। 2 থেকে 3 মিনিট আবার একটু হালকা হাতে মথে নেব। ভালো করে কয়েক মিনিট মথা হয়ে গেলে এখন আমি একটি পিঠার উপরে অল্প একটু আটার গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে প্রথমে 2 ভাগ করে নেব। আমি অর্ধেকটা আটা সরিয়ে রাখলাম, বাকি অর্ধেক দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। হাতে একটু আটার গুঁড়ো লাগিয়ে নেবেন, তাহলে ধরতে সুবিধা হবে। এইভাবে করে একটু লম্বা শেপ এনে তারপরে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি।
আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এখন হাতে একটু গুঁড়ো লাগিয়ে নিয়ে আমি আটা ঘুরিয়ে ঘুরিয়ে পেছন দিকে আমি মুখটা এনে নেব, খুব সুন্দর করে সিল করে নেব। হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন আটার ডোগুলো আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে বেলে নিতে পারেন, তবে এখন বেলে নিলে হবে কি রুটি বেলতে যেয়ে ছোট হয়ে আসবে, কিন্তু 10 মিনিট রেখে দিলে আর ছোট হয়ে আসবে না, খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার আটার ডোগুলো কতটা ফুলে উঠেছে। আমি এখন এখান থেকে একটি ডো নিয়ে অল্প একটু আটার গুঁড়ো দিয়ে আস্তে আস্তে বেলে নেব। বন্ধুরা, এখানে একসাথে সবগুলো বেলতে যাবেন না, একটা কি দুইটা করে বেলবেন, নাহলে আটা লেগে যেতে পারে। আর বেলার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সব পাশ সমান হয়, আর খুব বেশি পাতলা করবেন না, আবার অনেক মোটাও না থাকে। আমার একটা বেলা হয়ে গিয়েছে, আমি আরেকটি বেলে দেখাচ্ছি আপনাদের। দুইটার বেশি একসাথে বেলে নিতে যাবেন না। মিডিয়াম হিটে প্যান গরম করে নিয়ে 4-5 সেকেন্ড রুটি রেখে আমি উল্টে দিয়েছি। দেখুন 1 থেকে 2 বার উল্টে দেওয়ার পরে একা একাই ফোলা শুরু হবে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। আমি আরেকটি রুটি ভেজে দেখাচ্ছি আপনাদের। 4-5 সেকেন্ডের মধ্যে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দর ফুলে উঠছে। এখানে অনেক বেশি মোটা করে বেলবেন না, এমনি নান রুটি ফুলে উঠবে, মোটা হয়ে যাবে। আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি ভিতরে কিরকম ফাঁকা হয়েছে, একটি ছিঁড়ে দেখাচ্ছি।